সকাল হয়ে গেছে আর আমি এখন সকালে রান্না করার জন্য চাল নিয়ে নিয়েছি। আমি রান্না করব চাউল তেলানি। আমাদের গ্রামে এটাকে চাউল তেলানি বলে। প্রথমে আমি পানি দিয়ে নিচ্ছি, কারণ চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এটা কেটে নিচ্ছি। এটাকে আমাদের এদিকে বলে ফুলকি। আমি কিছু কাঁচামরিচ কেটে নেব। কাঁচামরিচ কেটে নেওয়ার জন্য আমি কাঁচামরিচগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমরা এই রসুনের পাতাগুলা রসুন লাগিয়েছিলাম অল্প একটু, সেখান থেকে এই রসুনের পাতাগুলা তুলে নিয়ে এসেছি। আর এটাও আমি চাউল তেলানির মধ্যে দিব। চালটা আমি এখন ধুয়ে নিচ্ছি। আমি এবার জাল ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এই মরিচটা হালকা পোড়া পোড়া হয়ে আসা পর্যন্ত আমি এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এটা পোড়া পোড়া হয়ে গেছে, এখন দিয়ে দেব হলুদ। এবার দিয়ে দিচ্ছি চাল। লবণ। এবার একটু নেড়ে চেড়ে দিব। এই চালটা ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে। যেই ফুলকি আর রসুনের পাতা কেটে রেখেছিলাম, সেটা এবার ভালোভাবে ধুয়ে চালের মধ্যে দিয়ে দেব। চালের মধ্যে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার চালটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চাউল তেলানি দেওয়ার জন্য চালটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এটা অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু চালে খুব একটা পানি নেই, তাই যদি না নাড়ি তাহলে তলা থেকে পুড়ে যাবে। চালে আর এখন এক ফোঁটাও পানি নেই। এবার আমি পানি দিয়ে নেব।
আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। কারণ চাউল তেলানি ঝরঝরেই ভালো লাগে। এবার আমি ঢেকে দেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ চুলার পাড়ে রেখে দেব। চুলার জালটা এ সময় একদমই কম আছে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।